1922 সালে ব্রিটিশ পুরাতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার মিশরের ভ্যালি অব দ্য কিংসে প্রায় অক্ষত তুতানখামুনের সমাধি আবিষ্কার করেন। সমাধিতে প্রবেশের কিছু মাস পরেই লর্ড কার্নারভন, যিনি এই খনন কার্যের অর্থ যোগান দিয়েছিলেন, এক রহস্যজনক মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে যারা এই সমাধি খোলার কাজে যুক্ত ছিলেন তাদের মধ্যে আরও কয়েকজন হঠাৎ করেই মারা যান। কিন্তু কেন? প্রাচীন মিশরীয়দের মতে যে এই তুতানখামুন রাজার সমাধিকে অশান্ত করবে সে মরবে। তাহলে কি অভিশাপ আসল? আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। বহু বছর ধরে ব্রিটিশ পুরাতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার মিশরের ভ্যালি অব দ্য কিংসের উত্তপ্ত বালির নিচে খুঁজে বেড়াচ্ছিলেন এক হারিয়ে যাওয়া ফারাওদের সমাধি। কার্টার দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ধ্বংসাবশেষের নিচে কোথাও সেই বিস্মিত রাজা চিরনিদ্রায় শুয়ে আছেন। তার এই অদম্য যাত্রার পিছনে ছিলেন লর্ড কার্নারভন, একজন ধনী ইংরেজ অভিজাত ব্যক্তি, যিনি কার্টারের জেদ আর স্বপ্নে আস্থা রেখেই অর্থ সাহায্য করছিলেন। কিন্তু 1922 সাল নাগাদ, প্রায় এক দশক ধরে খোঁড়াখুড়ির পর, হতাশায় কার্নারভন প্রায় হালই ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই ঘটল অদ্ভুত কিছু। নভেম্বর এক দুপুরে কার্টারের দল আবিষ্কার করলো একটি পাথরের সিঁড়ি। সেটি নিয়ে গেল একটি সিল করা দরজার সামনে। কার্টার সঙ্গে সঙ্গে লর্ড কার্নারভনকে টেলিগ্রাফে খবর পাঠালেন, অবিলম্বে এসো। দুজনে একসাথে দাঁড়ালেন সেই ভারী পাথরের দরজার সামনে। কার্টার ছোট একটি ছিদ্র করলেন, একটা মোমবাতি জ্বালিয়ে ভিতরে তাকালেন। সদ্য আবিষ্কৃত সমাধি ছিল ফারাও তুতানখামুনের, একজন কিশোর রাজা, যিনি আজ থেকে 3000 বছর আগে শাসন করেছিলেন। এই সমাধিটি ছিল সম্পূর্ণ অক্ষত, যেখানে সোনার অলংকার, রথ, অস্ত্র, আসবাব সবকিছু যুগ যুগ ধরে সংরক্ষিত ছিল। প্রাচীর জুড়ে ছিল রহস্যময় হাইরোগ্লিফিক চিহ্ন, আর ভিতরে বাতাস হাজার হাজার বছর পরে প্রথমবার কারো শ্বাসে ছুঁয়েছিল। সংবাদপত্রে একের পর এক চিত্র প্রকাশিত হতে থাকলো। ইজিপ্টোম্যানিয়া বা মিশরীয় উন্মাদনা ছড়িয়ে পড়ল চারিদিকে। কার্নারভন, যিনি এই খননযজ্ঞকে সম্ভব করেছিলেন, হঠাৎ করেই কায়রোতে মারা গেলেন। একটি মশার কামড় তার গালে সংক্রমণ ঘটায়, জ্বর, কাঁপুনি আর তারপর মৃত্যু। বলা হয় তার মৃত্যুর সেই মুহূর্তে কায়রোর বাতি হঠাৎ নিভে যায়। ইংল্যান্ডে থাকা তার প্রিয় কুকুর যেন কোনো অজানা অশুভ শক্তি টের পেয়ে হাওয়া করে কেঁদে ওঠে, আর তারপর হঠাৎ পরে মারা যায়। একজন একজন করে যারা সমাধির সঙ্গে যুক্ত ছিল রহস্যজনকভাবে মারা যেতে শুরু করলো। আর তার ম্যাস, কার্টারের ঘনিষ্ঠ সহকারী, যিনি খনন কাজে সহায়তা করেছিলেন, শিগগিরই অসুস্থ হয়ে মারা যান। জর্জ জে গোল্ড, একজন মার্কিন ধনকুবের, যিনি সমাধি পরিদর্শন করেছিলেন, বাড়ি ফিরে অজানা জ্বরে মারা যান। স্যার আর্চিবাল্ড ডগলাস রিড, যিনি তুতানখামুনের মমির এক্স-রে করেছিলেন, কাজ শেষ করেই হঠাৎ মারা যান। তালিকাটা বড় হতে থাকে, আর প্রতিটি মৃত্যুর সঙ্গে অভিশাপের গল্পটাও বড় হতে থাকে। সব কি কাকতালীয়, নাকি প্রাচীন কোনো সংক্রমণ, নাকি প্রকৃতিই প্রতিশোধ নিচ্ছে, নাকি সত্যিই কিছু রহস্যময় শক্তি কাজ করছিল? প্রাচীন মিশর আর তার গোপন রহস্যগুলো খুব ভালোভাবে পাহারা দেয়, এমনটা বলে অনেকেই। কিন্তু বিজ্ঞানেরও ছিল নিজের ব্যাখ্যা। অনেকে বলেছিলেন হয়তো কবরের ভিতর শতাব্দী পর শতাব্দী ধরে জমে থাকা প্রাণঘাতী ছাঁচ বা ব্যাকটেরিয়া, এগুলো নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসের সমস্যা কিংবা প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে, বিশেষত দুর্বল ইমিউনিটি মানুষদের ক্ষেত্রে। আরও অনেকে বলেছিলেন হয়তো প্রাচীন রং বা মমি সংরক্ষণের কাজে ব্যবহৃত আর্সেনিক এখনো বাতাস বা দেয়ালে থেকে গিয়েছিল। কিছু মানুষ বলেন আসল সত্যটা একটু আলাদা। হাওয়ার্ড কার্টার নিজেই তো 1939 সাল পর্যন্ত বেঁচেছিলেন, প্রায় 17 বছর পর। সত্যি বলতে যারা কবর খুলেছিল তারা বেশিরভাগই দীর্ঘজীবী ছিল। যে 58 জন প্রথম কবর খোলার সময় উপস্থিত ছিলেন, তাদের মধ্যে 8 জন এক দশকের মধ্যেই মারা যান। পরিসংখ্যান অনুযায়ী এটা মোটেই অস্বাভাবিক নয়। তুতানখামুনের বহু আগেই মমিদের কবর সুরক্ষিত রাখতে লেখা হতো সাপ শব্দ। অনেকে তো খোলাখুলি হুমকিও দিতেন, রোগ, উন্মাদনা কিংবা মৃত্যু ঘটবে যদি কেউ মৃতের বিশ্রাম ভাঙে। অসাধারণ শব্দ নয়, বরং বাস্তব ভিত্তির জন্য এই সাপগুলো লেখা হতো। তাদের বিশ্বাস ছিল মৃত্যু শেষ নয়, বরং নতুন দ্বার, আর মৃতেরা চাইলে প্রতিশোধ নিতে পারে। 20 শতকে এসে এই অভিশাপ গল্প হয়ে উঠল সিনেমার দুনিয়ার নায়ক। হলিউড বানিয়ে ফেলেন মমির অভিশাপ। সাদা কাপড়ে মোড়ানো কবরে ঘুমিয়ে থাকা এক ভয়াল প্রেতাত্মা, যে জেগে ওঠে প্রতিশোধ নিতে আসে। কিন্তু এই তুতানখামুন, তার জীবনে একটাই শব্দ বলা যায় ট্র্যাজেডি। মাত্র 19 বছর বয়সে মারা যান। তার দেহে ছিল চোটের চিহ্ন, ভাঙা পা, মাথায় আঘাত, হয়তো রথ দুর্ঘটনা, নাকি কেউ ইচ্ছা করে খুন করেছিল। অনেক গবেষণা বলে রাজপরিবারের অভ্যন্তরীণ বিয়ের ফলে সে নানা জেনেটিক সমস্যায় ভুগছিল, আর সেই জীবন থেকেই জন্ম নিয়েছিল সবচেয়ে বড় অভিশাপটি। শেষে আমরা থেকে যাই প্রশ্ন নিয়ে, এই অভিশাপ কি সত্যিই ছিল, নাকি সবটাই কাকতালীয়? পুরনো ব্যাকটেরিয়া, আধুনিক কল্পনা আর মানুষের ভয়, এই তিনে মিলে তৈরি হয় এক কিংবদন্তি। নাকি আজও আমাদের অজানা কোনো প্রাচীন শক্তি বালুর নিচে অপেক্ষা করছে? আপনার মূল্যবান মতবাদ এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।